নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেটা রাজ্যে নতুন করে অনুপ্রবেশ বন্ধ থেকে শুরু করে বাংলাদেশিদের উচ্ছেদ পর্ব থেকে শুরু করে মহিলা সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপরে একাধিক পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। এবার নতুন করে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি আসতে চলেছে। সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি স্টেটমেন্ট দেয় এবং সেই স্টেটমেন্টের পরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রাজ্যে নতুন করে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল, সেই বিল কি আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আপনারা জানেন, পশ্চিমবঙ্গ ছাড়া আমরা যদি বাকি স্টেটগুলোতে যাই, যেগুলোতে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, যেরকম আসাম রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এই সমস্ত জায়গাতে অলরেডি জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল নিয়ে আসা হয়েছে এবং সেখানে একটি বড় পলিসি নিয়ে আসা হয়েছে যে দুটোর বেশি যদি কারো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি চাকরি পরবর্তীকালে পাওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সো ডিটেলস এই ভিডিওতে দেখার চেষ্টা করব এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি বা বিলগুলো কি জিনিস, কি এই বিলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, বিজেপি শাসিত বাকি রাজ্যগুলোতে কি পলিসি নিয়ে আসার চেষ্টা হচ্ছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আপনারা নিউজ দেখতেই পাচ্ছেন। আর গন্ডায় গন্ডায় বাচ্চা নয়, বাংলায় 2 সন্তান নীতি চালুর জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাবলিশ করা হলো। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, রাজ্য বিজেপির সভাপতি অর্থাৎ রাজ্য বিজেপি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটা প্রস্তাব রাখা হয়েছে, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির জন্য নতুন একটা বিল আনার প্রস্তাব করা হয়েছে। আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ প্রচুর পরিমাণে হয়ে গেছে এবং বামফ্রন্ট এবং তৃণমূলের জামানায় প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের জনসংখ্যা আগের যে জনসংখ্যার যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখানে ডিটেলসে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি কিন্তু চলে গেছে। অনুপ্রবেশ, উদ্বাস্তু প্লাস অযৌক্তিক জন্মহারের জন্য নতুন সরকারকে পদক্ষেপ নিতে হবে, না হলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প নিয়ে আসবে সেই সমস্ত প্রকল্পে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। দেখুন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। বাংলায় প্রায় 10 কোটি জনসংখ্যা হতে চলেছে। অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি নিজেরাই 7-8টা করে বাচ্চা বৃদ্ধি করতে থাকি, তার সংখ্যা বৃদ্ধি করতে থাকি, তাহলে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা দরকার এবং এটার প্রয়োজন রয়েছে। মানুষও চায়। এ কথা আমরা বলছি, এই সরকার বিজেপি সরকারের নয়, বরং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি এবং নতুন একটা প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে নতুন বিল নিয়ে আসার পরিকল্পনা করছেন। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি দেখেন, সেটা কিন্তু প্রচণ্ড র্যাপিড গতিতে কিন্তু বাড়ছে। 10 কোটি জনসংখ্যা প্রায় পৌঁছে গেছে। আমরা যদি গতবারের সেন্সাসটাকে দেখি, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সব থেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশে, তারপরে মহারাষ্ট্রে ছিল এবং তারপরে বিহার এবং তারপরেই কিন্তু বাংলা ছিল। অর্থাৎ বাংলা 4 নম্বর কিন্তু সেন্সাসে 4 নম্বর র্যাঙ্ক করছিল। এখন আমরা কি দেখতে পাচ্ছি, জন্মহার যেভাবে পশ্চিমবঙ্গে বাড়ছে, তাতে বাংলা কিন্তু কিছুদিন পরেই বিহারকে ক্রস করবে এবং আপনারা জানেন যে উত্তরপ্রদেশ, তার পপুলেশন এতটাই বেশি হয়ে গেছে যে উত্তরপ্রদেশ সরকার ভাবছে যে এই জন্ম নিয়ন্ত্রণ নীতি করা দরকার এবং তার জন্য একটা অলরেডি বিলও নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভাতে। এবং দেখুন, পরিসংখ্যানের বিচারে আপনারা যদি দেখেন, বিহারের পরে বাংলার অবস্থান রয়েছে। বাংলাতে জনসংখ্যা বাড়ার কারণ কি? কারণ অনুপ্রবেশকারীরা দিন দিন কিন্তু বাংলায় ঢুকে নিজেদের বসতি স্থাপন করতে শুরু করেছে। প্লাস আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যে নতুন সরকার গঠন হতেই এই অনুপ্রবেশের ওপরে কিন্তু একটা কড়া পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার সত্ত্বেও এই যে অনুপ্রবেশকারীরা যারা এই মুহূর্তে বাংলাতে আছে, তারা যে সবাই বেরিয়ে চলে যাবে তা কিন্তু শিওরিটি নেই।
তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সমস্ত অনুপ্রবেশকারী এই মুহূর্তে বাংলাতে রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ইমিডিয়েটলি যাতে তারা সাড়া দেয় এবং তারা যাতে ইমিডিয়েটলি বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদি তারা বাংলাদেশ না পৌঁছয়, অর্থাৎ তাদের নিজেদের দেশের বাড়িতে যদি না যায়, তাহলে তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ বিএসএফ এর হাতে স্থানান্তরিত করে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন এই সমস্ত অবৈধ যে অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে ধরা হলে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং জেলায় জেলায় তার জন্য প্রায় 4টে জেলাতে এখনো পর্যন্ত হোল্ডিং সেন্টার শুরু হয়ে গেছে। এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনুপ্রবেশকারী অবৈধভাবে পশ্চিম বাংলাতে ছিল তারা সীমান্তে ভিড় করতে শুরু করেছে। দেখুন, উত্তরপ্রদেশ আর আসামে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং সম্প্রতি এই দুটো রাজ্য কিন্তু দুই সন্তান নীতি নিয়ে এসছে। অর্থাৎ এই দুটো রাজ্য জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছিল, জন্মহার প্রচুর পরিমাণে বাড়ছিল, তো এখানেও কিন্তু 2 চাইল্ড পলিসি নিয়ে আসা হয়েছে। এটা বিজেপি শাসিত রাজ্য, আপনারা জানেন। এবং এই দুই সন্তান নীতি বাস্তবায়নে তারা সঠিক পদক্ষেপ নিয়েছে এবং তারই পথে এবার মনে হচ্ছে পশ্চিম বাংলাও নতুন করে নাম লেখাতে চলেছে। দেখুন, অসম সরকার সম্প্রতি একটা নীতি চালু করেছে যেখানে কোনো ব্যক্তি যদি 2 বা তার বেশি সন্তান থাকে তাহলে তিনি কোনো রাজ্যের সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না। এমনকি যে সমস্ত কর্মচারী সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ সরকারি অফিসগুলোতে অলরেডি চাকরি করছে, তাদের উদ্দেশ্যেও কঠোর স্টেপ নেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে যে তাদের যেন 2-এর বেশি সন্তান না হয়। তার মানে বুঝতেই পাচ্ছেন আসাম সরকার কিভাবে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির জন্য কঠোর পদক্ষেপ নিতে চলেছে। এই দুটো রাজ্যে একটা জিনিসের উপর দেখা গেছে, যারা তপশিলি জাতি রয়েছে বা যারা খেটে খাওয়া মানুষ বা বলতে পারেন যে চা বাগানের শ্রমিক, এরকম পার্সনদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাদেরকে 2 বা তার বেশি সন্তানের ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, তাদের ক্ষেত্রে কিন্তু লিমিটেশন করে দেওয়া হয়েছে, 3টের বেশি সন্তান নেওয়া যাবে না। দেখুন, এখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হচ্ছে। তপশিলি জাতি বা উপজাতি যারা রয়েছে, চা বাগানের শ্রমিক যারা রয়েছে, তাদের কিন্তু 3টে পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, তার বেশি নয়। কিন্তু যোগী সরকার 2021 সালে এই বিল নিয়ে আসে এবং এই বিলে উত্তরপ্রদেশে আপনারা জানেন যে এই বিল নিয়ে আসা হয়। এই বিলে বলে দেওয়া হয় যে যদি কেউ 2 বা তার বেশি সন্তান জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সেই পার্সন সরকারি চাকরিতে কোনোভাবে আবেদন করতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ সরকার এটাও কঠোরভাবে বলে যে সরকারি সমস্ত সুবিধা বা সেগুলোরও কিন্তু সুযোগ কেউ পাবে না। অর্থাৎ নিয়ম না মানলে সরকারি চাকরিতে তো আবেদন করা যাবেই না, তার সঙ্গে সঙ্গে সমস্ত সরকারি সুবিধেগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার এই পুরো সিস্টেমে নতুন করে নাম লেখাতে চলেছে বাংলাও কিন্তু একই পথে হাঁটতে শুরু করেছে। উত্তরপ্রদেশ এবং আসামের মতো বাংলারও কিন্তু চিন্তাভাবনা যা দেখা যাচ্ছে তাতে কিন্তু 2 সন্তান পলিসি খুব তাড়াতাড়ি বাংলাতে আসবে। এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের স্টেটমেন্টের পরে তার যে প্রস্তাব সেটা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছেছে। হয়তো গত বিধানসভা যখন শুরু হবে তখন সেই ক্ষেত্রে নতুন বিল আসতে পারে পশ্চিমবঙ্গে, এবং নতুন করে যদি পশ্চিমবঙ্গে এই বিল আসে তাহলে কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক বাড়িতে আপনারা দেখবেন যে 2 বা তার বেশি সন্তান রয়েছে। এই বিল আসার পরে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা বড় সড়ো ইম্প্যাক্ট আসতে চলেছে। কারণ অনেকেই সরকারি চাকরি প্রিপারেশন করছে বা অনেকেই সরকারি চাকরি করছে যাদের 2-এর বেশি সন্তান রয়েছে, তো তাদের জন্য একটা কঠোর নির্দেশিকা চালু হয়ে যাবে। এবং এই জন্মহার সেটাকে নিয়ন্ত্রণ করা খুব দরকার। কারণ পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প বা সুবিধেগুলো রয়েছে, যদি এই সমস্ত নীতি প্রণয়ন না করা হয় তাহলে কিন্তু সেই সমস্ত প্রকল্প বা সুবিধেগুলো সঠিকভাবে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছবে না। তাই উত্তরপ্রদেশ এবং আসামের মতো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গেও এই জন্ম নিয়ন্ত্রণ নীতি আসতে চলেছে। এখন দেখার বিষয় যে বাংলা এই পথে হাঁটে কিনা বা বাংলাতে এই নতুন করে এরকম কোনো বিল আসছে কিনা, পশ্চিমবঙ্গের নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা। কারণ উত্তরপ্রদেশে যেভাবে বিলটাকে নিয়ে আসা হয়েছে সেমভাবে বাংলাতে এই বিলটা নিয়ে আসা হয় কিনা সেটা দেখার বিষয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য।
ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। আপনার এই বিষয়ে যা কিছু মন্তব্য থাকবে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।